প্রকৃতিতে আসছে শীতের বারতা, কমছে তাপমাত্রা। এ নিয়ে আরো খবর জানাতে উত্তরের শীতল জেলা পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, উত্তরবঙ্গে তো নিশ্চয়ই শীতের প্রকোপ কিছুটা বেশি দেখছেন অন্যান্য জায়গার তুলনায়, কি অবস্থা একটু জানাবেন? জি মিলা, আপনি জানেন যে এই জেলা হচ্ছে শীত সহিষ্ণু এলাকা। প্রতি বছর এখানে আগাম শীতের আবির্ভাব ঘটে এবং সবার পরে শীত এখান থেকে চলে যায়। তো এবারও যথারীতি একই অবস্থা বিরাজ করছে। আপনাকে জানিয়ে রাখি যে বিগত এক সপ্তাহ ধরে পঞ্চগড় জেলায় তাপমাত্রা বিরাজ করছে 14 ডিগ্রির ঘরে। আজকেও সকাল 6টায় তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 14.9 ডিগ্রি সেলসিয়াস। তো সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও এখানে সূর্য ওঠার সাথে সাথে সূর্যের যে প্রখরতা সেটি তীব্র হওয়ার কারণে আসলে সেভাবে মানুষ শীতটাকে অনুভূত করতে পারছে না। বিশেষ করে শীতে মানুষ যে কাতর হয়ে যায় সেই অবস্থাটা এখন নেই। তার কারণ সূর্যের আলো এত বেশি এবং প্রখরতা এত বেশি, যার কারণে শীতের প্রভাবটা মানুষের মধ্যে সেভাবে এখনো পড়েনি। তো আপনাকে জানিয়ে রাখি, এখানে শীত তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নেমে গেলেও কিন্তু পঞ্চগড়ের মানুষের জন্য শীতের প্রভাব সেভাবে পরিলক্ষিত হয় না। তার কারণ এখানে সবচেয়ে দুর্ভোগের যে বিষয়টি সেটি হচ্ছে পাহাড় থেকে এই জেলা থেকে পাহাড়ের দূরত্ব খুব নিকটবর্তী। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। পাহাড় থেকে যখন ঠান্ডা বাতাস প্রবাহিত হতে শুরু করে তখন কিন্তু মানুষের দুর্ভোগটা বাড়তে থাকে এবং অধিকতর ভাবে শিশু এবং বয়স্ক মানুষ এবং যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু নাজেহাল হয়ে পড়ে। আপনাকে জানিয়ে রাখি, তাপমাত্রার এই তারতম্যের কারণে ইতিমধ্যে বয়স্ক এবং শিশুরা কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। পাশাপাশি এই অল্প শীতের কারণে দেশের নানা প্রান্ত থেকে কিন্তু পর্যটকরা তেঁতুলিয়ায় আসছে এবং তারা কাঞ্চনজঙ্ঘা সহ তেঁতুলিয়ার প্রাকৃতিক পরিবেশও অবলোকন করছে এবং এটি কিন্তু অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী এই মাসের শেষের দিকে এই অঞ্চল দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে, মাঝারি এবং হালকা। তো মিলা, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমার কাছে। জি, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে হোসেন রায়হান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।